আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, যারা দূর দূরান্ত দেখছেন, দেশ বিদেশ দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। যে আমরা এখন এসছি মালঞ্চে একটা ভয়ানক কাঁঠাল গাছ। যে কাঁঠাল গাছে থেকে মানে কিসের ডাক পাওয়া যায়, মানে সে ডাকের কোনো একটা বোঝা যায় না যে কিসের ডাক এটা। তাই সেই কাঁঠাল গাছের গোড়ায় আমরা যেতে যাচ্ছি আজকে, যে ওখানে কি রহস্য আছে, যে এখানে এলাকা মানে এখানকার এলাকার যা বাড়িঘর আছে তারা খুব আতঙ্কে থাকে, তাদের ভয় দেখায় রাত্রিবেলা এখানে আসলে। এখানে সন্ধ্যের পর থেকে কেউ আসে না। সেখানে আমরা আজকে উপস্থিত হব, আপনাদের সামনে এটা কী রহস্য তুলে ধরবো। চলো দেখে আসি। স্যার ভাই, তোমার কিছু বলার আছে? যেটা বলছিলাম, সময় আমাদের হাতে খুব কম। তো আমরা যে গাছটার কথা বলছিলাম সে গাছটা ভয়ানক খাতারনাক। তো গাছটা কি আমাদের কে কখন কোথায় তুলে নিয়ে যাবে আমরা ঠিক বুঝতে পারছি না। তবু আমাদের মনের সাহস, তোমাদের দোয়া আমাদের সাথে আছে, তার কারণে আমরা এত দূর পৌঁছে গেছি, এত দূর পৌঁছেছি। আর তোমাদের আশীর্বাদে, তোমাদের দোয়ায় আজকের আমরা ঠিক জায়গায় আছি। তো বন্ধুরা, আমাদের সাথে থাকো, পাশে থাকো, আর আমাদের পুরো রহস্যটা দেখার চেষ্টা করো। ঠিক আছে বন্ধুরা? আজকের আমরা মহা কাঁঠাল গাছ উপলব্ধ, যেটা ভূতের রহস্য, সেটা আজকের আমরা দেখার চেষ্টা করব। বন্ধুরা, আগানো যাক। যে কাঁঠাল গাছের কথা, মানুষ কাঁঠাল কেনে, কাঁঠাল কিনতে কিনতে কাঁঠালের ভেতরে শুধু কিছুই থাকে না, ভোগ আর কাঁঠাল বার হয়। কেন? সে গাছটাই যখনই কেনে শুধু কাঁঠাল কাঁঠাল থাকে, কিন্তু গাছের কাঁঠাল একটা বেঁচে থাকে না। কাঁঠাল শেষ, কাঁঠাল একদম সর্বনাশ হয়ে যায়, মানে কাঁঠাল সে বাড়ি নিয়ে যেতে পারে না, এমন একটা কাঁঠাল। সে জায়গাটা আমরা দেখাবো, এই সামনে আছে। যেটা বলছিলাম, আমাদের যেতে গেলে আমাদের একটা পুকুর পার হতে হবে। পুকুর পার হলে কী হবে, আমাদের জঙ্গল পার হতে হবে। জঙ্গল পার হয়ে আমাদের যেতে গেলে এখন ভয়ানক জায়গা। তো আমরা এখান থেকে যাবো কীভাবে? আমাদের অবশ্যই যেতে হবে, কিছু করার নেই। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা সেই মহা কাঁঠাল গাছ করতে পার হয়েছি। এখান থেকে এমন একটা পজিশন, এমন একটা খারাপ জায়গা, রাত্রিবেলা আমরা এসেছি। তো আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি। দেখে যাবে সাইদ ভাই। এটার কথা বলছিলাম যে আমরা প্রায় এসে গেছি। বন্ধুরা, আমি একটা বন্ধুদের সাইডটা দেখাতে পারবো, যে পুকুর খোলার থেকে সেই কাঁঠাল গাছটা দেখা যাচ্ছে, সেই কাঁঠাল গাছ। আর এই পুকুরটা দেখতে পাচ্ছ, পুরো অভিশপ্ত পুকুর, যে পুকুরে মাছ ছাড়লে মাছ পর্যন্ত পাওয়া যায় না। তো বন্ধুরা, আজকের বেশি দেরি করবো না, আমার শর্টকাটে সব কিছু দেখাবার চেষ্টা করবো। তো বন্ধুরা, আমাদের আর একটু সামনে যাওয়া যাক, ঠিক আছে? যে আমরা কাঁঠাল গাছের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তো আমরা আসার চেষ্টা করে দিচ্ছি, তো আমরা এসে গেছি বন্ধুরা। তো আমরা আজকে অনেক দেরি হয়ে গেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ সেই কাঁঠাল আমরা যাওয়ার চেষ্টা করছি, কাজ করছি। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। জঙ্গল আর জঙ্গল, শুধু জঙ্গল পাড়ে আমরা আসতে হচ্ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ সেই কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছ অভিশপ্ত কাঁঠাল গাছ, যেটার কথা আমরা বলছিলাম। বন্ধুরা, কে ওখানে, কে ওখানে কে আছে? কে আছো? এখানে এসো, এখানে এসো, কেউ একজন আসো তো, একটা ভালো করে দেখি কে আছে, দেখি। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, একটু দেখে উঠবেন। না, কিছু করার নেই, দেখতেই হবে। দেখে উঠবে আস্তে আস্তে, অসুবিধা হলে বলবে। অসুবিধা হলে তো বলবে। বন্ধুরা, এই সেই অভিশপ্ত গাছ, ছেলের কথা বলছিলাম, যেটার কথা আমরা বলছিলাম, যে অভিশপ্ত গাছ, এই গাছের রহস্যটা আজকে আমরা ফিরে বের করার চেষ্টা করবো। বন্ধুরা, যেটা আমরা দেখতে পাচ্ছ এই ভয়ানক গাছ, এখান থেকে উঠবে কীভাবে? এখানে ওঠার মতন কোনো পরিস্থিতি নেই বন্ধুরা, তবু আমি চেষ্টা করছি ওটা।
কে আছিস ওখানে? নিচে লাভ, নিচে লাভ। সাইন ভাই বেশি উঠো, সাইন ভাই রিক্স হয়ে যেতে পারে। শান্ত ভাই আর যেও না শান্ত ভাই। কে আছিস ওখানে? এই নিচে লাভ, তোরা আমি দেখতে চাই। নিচে লাভ। সাইন ভাই স্বামী ভাইকে দেখো একটু। বন্ধু, বন্ধু, এখানে, এখানে কেউ আছে? বাহ, এখানে কিছু একটা আছে। তুমি লাঠিটা দাও তো ঝপ করে, কিছু একটা পড়ে কি দেখি। নাও, ঝপ করে দিছি। বন্ধুরা, যেটা বলছিলাম, সেই ভয়ানক কাঁঠাল গাছ, সেই কাঁঠাল গাছের রহস্য কী আছে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমাদের সামির ভাই ওপরে গেছে। আপনাদের দেখাবো আজকে কি রহস্যটা আছে এই গাছের উপরে। আল্লাহ, ভাই মোহাম্মদ রাসূলুল্লাহ। সেন ভাই, সেন ভাই আসতে, সেন ভাই আসতে। সেন ভাই, এখানটাতে উপদ্রব বিশাল। তাহলে তুমি নিবে এসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সাইন ভাই আক্রমণ করছে সাইন ভাই। এখান থেকে বার হতে হবে, কারণ এখানটাতে পুরো আক্রমণ করা শুরু হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। এখান থেকে আমাদের বার হতেই হবে। সামির কেউ ধরো, সামির ধরো, সামির ধরো। সাইন ভাইকে বক্কা ভাই একটু ধরো, সাইন ভাই আনসির ভাই ধরো। আইছি ভাই একটা ধরো শিগগির, শিগগির ধরো। শান্ত ভাই আসতে, শান্ত ভাই আসতে, লা সাইন ভাই আক্রমণ করছে। শান্ত ভাই আসতে, শান্ত ভাই আসতে। বন্ধুরা, এটা আমরা বলেছিলাম যে এই গাছটা উপদ্রব। বন্ধুরা, শিগগির এখান থেকে চলে যেতে হবে আমাদের, এখানে আমাদের থাকলে চলবে না। চল হয়ে গেছে বন্ধুরা, সেটা আমরা বলছিলাম যে এই জায়গায় উপদ্রব বেশি আছে, ঠিক আছে বন্ধুরা। তো আমাদের এই জায়গায় বেশিক্ষণ থাকা চলবে না, আমাদের এখানে সবার কাছে উপদ্রব বেড়ে গেছে আর আমাদের এখানে সবার ডিস্টার্ব হচ্ছে। তো এই গাছটায় আজকে আমরা যেই এসেছি সেই প্রবলেম শুরু হয়ে গেছে। তুমি কিছু বলো। বন্ধুরা, আমরা এখানে বেশিক্ষণ থাকতে চাই না, যে আমাদের শুরু থেকে মানে কিছু হয়নি, লাস্টের দিকে যখন সাইন ভাই গাছে উঠেছে, ওদের জায়গায় হয়তো গিয়ে পৌঁছে গেছে, সেই সময় ওদের মানে একটা আক্রমণ শুরু হয়ে গিয়েছিল। সাইন ভাইজানকে ফেলে দিচ্ছিল, সেখান থেকে সাইন ভাই আল্লাহর ইচ্ছায় বেঁচে ফিরছে, এটাই আমরা শুকরিয়া করি। আর বন্ধুরা একটা কথা বলি, সবসময় আমাদের পাশে থাকবে, সাথে থাকবে, লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে। আরও যেন দূরে দূরে যে ভালো ভালো মানে যে কঠিন কঠিন জায়গায় আমরা যেন পৌঁছে যেতে পারি আপনাদের সামনে, যে আরও কোনো যদি রহস্য থাকে তুলে ধরতে পারি। আর যদি কোনো জায়গা তোমাদের জানা থাকে তাহলে কমেন্টে আমাদের বলে দেবে, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। সেখানকার যা অসুবিধা ভয়ানক জিনিস সব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই বলে আমাদের রাখছি, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আরেকটা আমাদের কথা ছিল যেটা বলতে ভুলে গেছি। তো আমাদের এই বাগানের আশপাশে টোটাল কোনো বাড়ি নেই, কিন্তু একটা এখানে কারখানা আছে, সেই কারখানার একটা লাইট বাইরে থাকে, সেই কারখানাটার লাইটের বাইরে এখানটাতে থাকে, ঠিক আছে। তো সেই লাইটটা দেখা যায়, বাদ বাকি এখানে সকাল 8টার থেকে আর রাত 12টার মধ্যে এখানে কেউ আসতে পারে না, সকালেও কেউ আসতে পারে না। তার কারণ কি, এইসব জঙ্গল, এইসব ভয়াবহ মানে গাছ আছে বলে তার জন্য কেউ আসতে পারে না। তো বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো, আর আমাদের দোয়া করো যাতে আমরা আরও ভালো ভালো জায়গায় যেতে পারি আর ভালো ভালো আমরা রহস্যগুলো বার করতে পারি। ভালো থাকো, আচ্ছা।